আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফাস্ট ফুটবলারকে? এই প্রশ্নের উত্তরে সবাই চোখ বন্ধ করে শুরুতে লিওনেল মেসির নামটা বলবে, এরপরে বলবে দিয়াগো আর্মান্দো ম্যারাডোনার নামটা। তবে কেউ কেউ আছে শুরুতে দিয়াগো আর্মান্দো ম্যারাডোনাকে রাখবে, এরপর রাখবে লিওনেল মেসিকে। বাকি তিনটা পজিশনের জন্য কিন্তু অনেকগুলা প্লেয়ার আছে। এইরকম একটা প্রশ্নই রিসেন্ট একটা ইন্টারভিউতে আনহেল দি মারিয়াকে করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার চোখের সর্বকালের সেরা ফাস্ট আর্জেন্টাইন ফুটবলারকে? তিনি শুরুতে লিওনেল মেসিকে রাখছেন, এরপরে রাখছেন দিয়াগো আর্মান্দো ম্যারাডোনাকে, এরপর রাখছেন তিনি 78 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মারিও ক্যাম্পেসকে, আর চতুর্থ নম্বরে তিনি রাখছেন 78 বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন দানিয়েল ফেসেরেলাকে। এরপরে তিনি যে নামটা বলছেন এই নামটা দেখে একটু অবাক হয়েছি। তিনি তার এই তালিকার পঞ্চম স্থানে রাখছেন রদ্রিগো ডি ফলকে, বর্তমানে আর্জেন্টিনা দলের মিডফিল্ডার। তিনি রদ্রিগো ডি ফলকে এই তালিকায় রাখার পিছনে কারণ হিসাবে উল্লেখ করছেন যে ডিফলের হাতে ক্যাপ্টেন আর্মেন্ট না থাকলেও মাঠে এবং মাঠের বাইরে ডিফল ক্যাপ্টেনের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপরে দলের ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার পিছনে ডিফলের অবদান অনেক, এবং লাস্ট কয়েক বছরে আর্জেন্টিনা টিমের যে সাফল্য, এই সাফল্যের পিছনে কিন্তু ডিফলের অবদান অনেক। এই কারণগুলোই তিনি আপনার এই তালিকায় ডিফলকে রাখার পিছনে উল্লেখ করছেন। দি মারিয়া চাইলেই কিন্তু নিজের নামটা বলতে পারতেন, তিনি সেটা করেন নাই। তো আপনার চোখে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফাস্ট ফুটবলারকে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।